ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব তোমার জন্য ঠোঁট দিলাম, আমি রব তোমার জন্য জিহ্বা দিলাম, আমি তোমাকে হেদায়েত দিলাম। ওই হেদায়েতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, প্রিয় ভাই, দুনিয়ায় আমার কিছু নাই। কি অবস্থা ভাই? বলে ভাই এক কাঠাও জমি নাই, মানুষের জমি চাষ করে খাই। এরকম লোক আছে না ভাই? ভাই খাদ্য দোকানে বলে অমুক দোকানে কাজ করে খাই, দিন এনে দিন খাই, লেবারি করি, জোগাড়ি করি, কত কিছু করি। আমার নাই নাইয়ের তালিকা যদি দীর্ঘ করতে করতে অনেক বড় করে ফেলি, আমার কিচ্ছু নাই। আমাকে মানুষ গরিব বলতে পারে, আমাকে মানুষ কালো বলতে পারে, আমাকে মানুষ বেটে বলতে পারে, আমাকে মানুষ জোগাড়ি বলতে পারে, আমাকে মানুষ হেল্পার বলতে পারে, আমাকে মানুষ যা ইচ্ছা তার অনুযায়ী বলতে পারে। কিন্তু এত কিছু না থাকার পরেও রব্বুল আমিন আপনাকে আমাকে সুস্থ একটা ব্রেন দিয়েছেন। মানুষ আপনাকে আমাকে পাগল বলার ক্ষমতা না। কথা বলেন। আমার রব বলছেন, আমি রব্বুল আমিন তাকে হেদায়েত দিলাম, আমি রব্বুল আমিন তাকে সুস্থতা দিলাম। এখন বুঝে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। বলার আগে 4-5 সেকেন্ড একটু দম মারা যাবে? যাবে? রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করলেন, ওই নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। ওই নিয়ামত আপনার আমার দিলের মধ্যে রব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন যে বান্দা, তুমি একবার যদি তোমার রবের এইগুলা বুঝে বুঝে কৃতজ্ঞতা আদায় করো, আমি রব তোমাকে গ্যারান্টার হলাম যে তোমার নিয়ামত বহু গুণে আমি বাড়ায় দিব। আজকেই তাফসিরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব এমন পরিমাণ যেটা তুমি গুনতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে যদি তুমি বলতে পারো আল্লাহ আমাকে বহুত দিছে, তার মানে তুমি আল্লাহর অসংখ্য নিয়ামত পাও নাই। কেননা আল্লাহই বলছেন বিগয়রি হিসাব। বান্দা তুই হিসাব করতে পারলে সেটা বিগয়রি হিসাব কেমন করে হলো? তার মানে আল্লাহর কৃতজ্ঞ যে আল্লাহ তাকে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া তাকে দিবেন। সুবহানাল্লাহ। ওটা আপনি অঙ্ক দিয়ে মিলাতে পারবেন না, ওটা গণিত দিয়ে মিলাতে পারবেন না, ওটা কোনো কিছু দিয়ে মিলাতে পারবেন না। ওটা অনেক সময় দিল দিয়ে মিলানো যায়। ও ভাই, ও ভাই, একটু মন দিয়ে শুনেন। বলছে ভাই আমি কান দিয়ে শুনি, আমি মন দিয়ে শুনি না। আছে না ভাই? আসলেও কি আপনি মন দিয়ে শুনেন? হ্যাঁ, আপনি একটা মন দিয়ে শুনেন, ওটা বাসারাত, ওটা ভিন্ন জিনিস। তার মানে কান আমার ইনপুট, কিন্তু দিল আমার ওইটার অনুভব করার জায়গা। সুতরাং দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স, দুনিয়ায় টাকা পয়সা, জমি জিরাত, এইগুলা সবগুলা বেগাইরি হিসাবে আসবে না। আপনার দিল প্রকৃত ঠান্ডা হয়েছে কিনা, ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেগাইরি হিসাব। ফকির অনেক সময় দিলওয়ালা হয়। আমি এক ফকিরকে 10 টাকা দিছি, চাইছে আমার কাছে, দেওয়ার পরে আমিও বাজারে যাচ্ছি, উনিও বাজারে যায় আমার সাথে। যেতে যেতে এরকম একটা মোড় আছে, বাম দিক থেকে ডানে ঢুকে যেতে হবে বাজারে। ওই কোণার উপরে একটা ফকির বসে আছে, বসে ভিক্ষা করতেছে। একটু আগে যেই ব্যাটারে আমি 10 টাকা দিছি, উনি মহানুভব ফকির। ওই ফকির যখন চাইছে ওরে উনি 10 টাকা দিছে। আমি পাশাপাশি যাচ্ছিলাম, ফকিরের কাঁধের উপর হাত দিয়ে বললাম, চাচা বিরাট ব্যাপার তো। বলছে কেন ভাতিজা? আমি বললাম একটু আগে আমার কাছে 10 টাকার জন্য ভ্যান ভ্যান করলেন, এখন দেখে আপনিও দান খয়রাত করেন, বিরাট ব্যাপার। বলছে বাপ, আমি অভাবী, আমি তোমার কাছে গেছি 10 টাকা, তুমি বলছো হবে না। ভাইয়ের কাছে, ভাই হবে না, আরেকজনের কাছে গেছে 10 টাকা পাইছি। আমি ডোর টু ডোর 3 নম্বরে যে 10 টাকা পাইছি। কিন্তু যেই বেটাই জায়গায় বসে আছে, গায়ের দিক তাকায় দেখো, ওর গোটা গায়ের মধ্যে ছোট ছোট বল 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 বল, পুরা গার মধ্যে হাজার হাজার টিউমার, উঠে দাঁড়াতে পারে না। তা আমি ফকির দুয়ারে দুয়ারে যে চাইতে পারি, ও তো আমার চেয়ে বড় ফকির, কেউ যদি এসে দেয় পায়, না হলে কারো কাছে যাইতে পারে না। মনের খুশিতে চিন্তা করছে আল্লাহ ফকির বানালেও হাইটে যেতে পারি, ও হাঁটতে পারে না, 10 টাকা দিছে। দিল কি ভাই? অন্তরের বড়ত্ব, বড়লোকি, ওইটা আসল দিল। ওইটা আল্লাহ সবাইকে দেয় না। মিলিয়নিয়ার হয় কিন্তু ওইটা মানুষ পায় না, এরকম মানুষ আছে, আছে কি না? এই জন্য কোরআনের বুঝ লাগে। কিসের বুঝ লাগে? কোরআনের বুঝ লাগে। কোরআনের বুঝ ছাড়া অন্তর কখনো প্রকৃতার্থে পরিবর্তন হয়
না, পরিবর্তন হয় না প্রিয় ভাইরা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব, বলেন আল্লাহুম্মা আমিন। আরো কিছু কথা বলবো ভাই, বলবো? আপনারা আগেও আমার কথা শুনেছেন, আমার কথার একটা বাউন্ডারি আছে। আমি মানে শুরুতেই উঠেই হইচই লাগাই দেয় এরকম না। আমি এতক্ষণ যা বললাম প্রায় 27 মিনিট হয়েছে, কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে দিলাম একটু বাউন্ডারি। ওই যে ওই পর্দার ওই পারে যেরকম যাবেন না, ওই বাঁশের ওই পারে যাবেন না, ওই রকম আমার ওয়াজটা যতটুকুই করি ওইটুকু যেন বাড়িতে যায়, শুরু আছে শেষ আছে, বেলাইনের না। এই লাইন ঠিক রাখার জন্য এইটুক কথা বললাম, এটা সারা জীবন মনে রাখবেন। মনে থাকবে তো? থাকবে তো? আল্লাহ আমার চোখ দিছে, এই ডান চোখ বাম চোখ বলা যাবে এভাবে? জিব্বা মানে কি জিনিস, ঠোঁট মানে কি জিনিস, বয়ান মানে কি জিনিস, অন্তত মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আর যখনই মনে হবে ভুলে যাচ্ছেন তখনই চিন্তা করবেন, বাজারে যাওয়ার পর একদিন মোবাইল নিয়ে গেছিলেন, মোবাইলটা যাই দেখেন খালি কত 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 কত, কি রে মোবাইল কত কত করে কেন করে না ভাই? তাকায় দেখছে হাই হাই 10%-এর নিচে চার্জ। চিন্তা করছে গতকালকে রাত্রে তো আমি সকেটের মধ্যে ঢুকায়া চার্জ দিছিলাম, ব্যাপার। মাথায় হাত দিয়ে বলছে সবই দিছি, কিন্তু পাশে সুইচ ছিল অন করতে ভুলে গেছে। এখন সুইচ যদি অন করতে ভুলে যায়, বুঝে থাকলে বলেন তো ভাই মোবাইলে চার্জ উঠবে? একটা মুখ বন্ধ রাখবেন না। কি সমস্যা আপনাদের? মোবাইলে চার্জ উঠবে? মুরব্বীরা কথা বলবেন না খবরদার। যাদের 40+ আপনারা শুধু বসে থাকেন, আসেন তাই তো বেশি। যারা ইয়াং তারা খালি কথা বলবেন, রাজি তো? মুরব্বীরা কোনো কথা নাই আপনাদের বাবার, আপনারা আসেন এই বেশি, যথেষ্ট। এই 37তম মাহফিল চলতেছে, এদের বয়স 26। আমাদের জন্মের আগের তো মাহফিল শুরু হয়েছে, ঠিক না ভাই? এনারা সব মাহফিলে ছিল, আর আমরা কেবল আইছি। মুরব্বীরা বসে আছেন চুপচাপ, কিন্তু ইয়াংরা কথা বলতে হবে, রাজি তো? প্রিয় ভাইয়েরা, এখন চিন্তা করছে হায় হায় মোবাইলে চার্জ ওঠে নাই, তার মানে সুইচটা দেওয়া হয় নাই। সুইচ বন্ধ থাকলে চার্জ উঠবে? যাদের ভুলে যাবেন তারা মনে করবেন আল্লাহ যে চোখ দিছে, আহা শ্বশুর বাড়িতে গেছে একজন, যাওয়ার পরে চোখের চার্জার নিতে ভুলে গেছে। কি ভুলে গেছে? চোখের। আবার প্রত্যেকের চার্জার আলাদা আলাদা, যেরকম এটার পাসওয়ার্ড আলাদা, ফিঙ্গার আলাদা, আই দেখার আলাদা, ওনার চার্জারও আলাদা। শ্বশুর বাড়ি গেছে 300 কিলোমিটার যাওয়ার পরে মনে হচ্ছে হায় হায় যে চোখ আমার এই চোখের চার্জার এলাকায় নাই। আস্তে করে চোখ বন্ধ করে করে শ্বশুর বাড়িতে। কিরকম হতো ভাই? অথচ একটা মোবাইল সারাদিনে মাত্র 280 থেকে 300 বার খুলি আর বন্ধ করি, তাতেই মোবাইলের চার্জ শেষ। আর 22,000 বার কমসে কম এই চোখের পলক ফেলি, কিন্তু আজ পর্যন্ত আমার সকালবেলা ওঠার পরে চোখ কখনো বন্ধ থাকে নাই। যিনি খুলায় দেন উনি আপনার আমার রব। তিনি কে? আরেকটু জোরে বলেন কে? তিনি আপনার আমার রব, প্রতিপালক। এগুলো সব ম্যানেজমেন্ট তার কাছে দেওয়া আছে। সব রব্বুল আলামিন জানেন কাকে কতটুকু কিভাবে দিতে হবে। ওই রবের কৃতজ্ঞ যে আল্লাহর কাছে প্রিয় পাত্র সে, ঠিক কিনা? যুবক আমার, তরুণ আমার, ইয়াং, আল্লাহর কৃতজ্ঞ হও ভাই। ওই চোখ আল্লাহ যে দিলেন হালাল দেখার জন্য, ওই কান আল্লাহ দিলেন হালাল শোনার জন্য, ওইটা হারামে নিমজ্জিত করো না ভাই। দিলটা একটু পরিবর্তন করো ভাই। কতদিন একরকম স্টাইলে চলবে জীবন? একরকম স্টাইলে জীবন চলতে পারে না। মানুষ ইনসান থেকে ইনসান দুইটা শব্দে, হয় নিসিয়ান মানে ভুলে ভরা, অথবা উনাসুন হামজা নুন সিন এর মানে ভালোবাসায় ভরা। আল্লাহ মানুষকে যেরকম ভুল হবে বলেছেন, ওরকম আল্লাহ ভালোবেসে তাকে আপন করে নেবেন, ওটাই বলেছেন। কতদিন একরকম চলবে ভাই? কতদিন হারাম দেখবো? কতদিন এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো? কতদিন ইচ্ছা মতো চলবো? জীবনে কি একটু পরিবর্তন আসবে না? আজ রাত হোক সেই রাত যেই দিন থেকে আমার জীবনের গতি পরিবর্তন হয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা? টান করে হাত তোলেন, শক্ত করে হাত তোলেন, বুকটা টান টান করেন, পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। দিছেন? হাতটা আবার এরকম করেন, এরকম হাত লাগান, এবার পিছনে দেন, সামনে, ডানে বামে। এবার হাত সোজা করে ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তোলে নাই।
দেখেন দেখেন দেখেন, যারা তুলতে পারে না আদর করে উঠাই দেন, হাত শক্ত করেন, শক্ত, সোজা সোজা সোজা, নিচ থেকে একটা ঝাঁকি দিয়া সোজা হবে এবার। হ্যাঁ, সোজা হয়েছে এবার। এবার একটা কঠিন পরীক্ষা দিব, কারা কারা পারবেন ইনশাআল্লাহ? পারবেন? বুঝেন কিন্তু হাত উপরেই থাকবে, কিন্তু যেই পায়ে বসে আছি পা পরিবর্তন করা লাগবে। পা চেঞ্জ করেন। হ্যাঁ, হাত নামান যাবে না, হাত উপরে তুলে, হ্যাঁ পা চেঞ্জ করেন, দেখি কিরকম পারেন। হ্যাঁ, পাটা চেঞ্জ করেন, ডান পায়ের উপর পা তুলে দেন, বাম পায়ের উপর পা। যারা এমনি বসে আছেন একটু নড়াচড়া দেন না বাবা, একটু এরম করেন কেন রে ভাই? রাত বাজে 12:30, ওয়াজ করতেছি তাই তো বেশি। হাত সোজা করেন, করছেন সোজা? সোজা হয়েছে? গলাটা পরিষ্কার দেন, ভালো করে পরিষ্কার দেন। ফুলবাড়িয়ার বাহিরের অনেক লোক মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, আসলে যে ভিতরে আসলে বসার মতো আর জায়গা নাই এটা ওরা জানে না, ঠিক কিনা? শক্ত করে হাত সোজা। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। হাতটা একটু ব্যথা ব্যথা হয়েছে ভাই? হয়েছে একটু ব্যথা ব্যথা? তাহলে আবার একবার সোজা করে তোলেন, হাতটা নামান। আবার একবার সোজা করে তোলেন, হাতটা নামান। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, রাজি আছেন ভাই? আকাশ বাতাস মুখরিত করে জীবনে এরকম তাকবীর দেই নাই, গলা থাকলেই কি গেলেই কি, এরকম একটা তাকবীর দ্বারা জিতে রাজি নাই। তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও সলিড লোক, ঠিক না ভাই? কারণ আপনি 1000 পাম দেন, একদল লোক আছে বাবা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ও ব্যাটারি শেষ। আছে না ভাই? ব্যাটারি শেষ না, ব্যাটারি আছে। এই রকম আল্লাহর বান্দারা যারা আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বাহিরের লোক যেন ঘাবড়ায় যায় যে হচ্ছে কি, ব্যাপারটা কি, রাত 12:30টায়। রাজি আছেন সবাই? হাত নামায় ফেলছেন নাকি ভাই? তো এইরকম না রাখবেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? ওই যে বাচ্চা কাচ্চা হাসতেছে ওরা সামনে চালায়, খবরদার সামনে চালানো যাবে? সামনে চালানো যাবে না, উপর দিকে। রেডি সবাই? গলাটা পরিষ্কার দেন, রেডি? আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? দেখি তাহলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর ভালুক জান পাপ, ঠিক কিনা? যেগুলার মনের মধ্যে একটু মনে করছিল যে না অনেক রাত হয়েছে যাই কিনা, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করেন, আর পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বুকে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না তারা বুঝবেন শয়তানের খালাতো চাচাতো ভাই। একদল আছে যাদের দলীয় স্লোগান, পার্টির স্লোগান কোন জায়গায় আল্লাহু আকবার বলতে পারে না। যাদের স্লোগানের সাথে আল্লাহু আকবার নাই তাদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। আমরা একদম সংক্ষিপ্ত ভাবে আমি দুইটা আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত দুটো কথা বলে আজকে আমরা আলোচনা শেষ করব এবং দুই আয়াতে কারিমা থেকে দুইটা বার্তা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ।
আয়াত বলবো কয়টা? জোরে বলেন, আর একটু জোরে। বার্তা থাকবে কয়টা? দুইটা। চলেন তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে রব্বুল আমিন যখন হিসাবের খাতা খুলবেন, হিসাবের খাতা খোলার পরে রব্বুল আমিন মানুষগুলাকে তার সামনে হাজির করবেন। ওই মানুষগুলার বিভিন্ন শ্রেণী বিভাগ হবে দপ্তর অনুযায়ী। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। আরেক শ্রেণীর মানুষের জন্য হিসাব ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিনের সামনে হাজির করা হবে। হিসাব করার পরে, বিচার করার পরে জাহান্নামে নিক্ষেপের আগে ওই মানুষগুলার মুখ দিয়ে রব্বুল আমিন শুনবেন, আজকের দিনে তুমি যে জাহান্নামে যাচ্ছ, জাহান্নামে যাওয়ার কারণ কি? বলেন তো, জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ জানেন কিনা? কথা বলেন যুবকের, আল্লাহ জানেন কিনা? তাহলে জিজ্ঞাসা আসতে পারে, রব্বুল আমিন জানার পরেও কেন তাদের মুখ দিয়ে আবার শোনা হবে? জিজ্ঞাসা থাকবে কিনা? গভীর মনোযোগে একটু বুঝেন। আল্লাহ রব্বুল আমিন নিজের নাম রেখেছেন আর রহমানির রহিম। রব নিজেকে পরিচয় দিয়েছেন রহমান, রব নিজেকে পরিচয় দিয়েছেন রাহিম। আল্লাহ যে আপনার আমার জন্য রাহিম, আল্লাহ যে আপনার আমার জন্য বড় দয়ালু, রব্বুল আলামিন নিজে বলছেন। ওই রাহিম নামটা রব্বুল আমিন কিয়ামতের দিনে ঈমানদারদের জন্য রেখেছেন। কিন্তু আল্লাহ যে আপনার আমার জন্য রহমান, এটা আপনি বহু কিছুতে প্রমাণ পেয়েছেন। কিন্তু এইভাবে কখনো চিন্তা করেছেন কিনা? দুনিয়ার বুকে ক্লাস 5-এর যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। আপনার ছেলেটা অঙ্কতে খারাপ, পড়ালেখা অতটা ভালো পারে না। আপনি যেই স্যারটা ক্লাসে গণিত করায়, ওই স্যারের কাছে আবার কোচিং আছে, ওই কোচিংয়ে আপনার পোলারে ভর্তি করে দিয়েছেন। তারপরেও দেখেন ছেলেটা ভালো পারে না। এরপরে আপনি বলছেন, স্যারকে বলো কত টাকা লাগবে, উনি যেন আমার বাড়িতে এসে আমার বাচ্চাটাকে বাড়িতে একটু পড়ায়। বাড়িতে এসে ওই স্যার পড়ায়, ওই স্যারই আপনার কোচিং করায়, ওই স্যারই ক্লাস করায়। ওই ছেলেটা এমন গাদার গাদা, যখন একদিন ফাইনাল পরীক্ষার আগে আগে স্যারকে বলতেছে, স্যার আপনাকে আমার বাপ টাকা দিয়ে পড়ায় বাড়িতে, আবার আপনার কোচিংয়ে পড়ি, আবার ক্লাসেও আপনি পড়ান, আপনার আবার ছাত্র আমি। গণিত তো অনেক করলাম, কিন্তু সবগুলা তো পারি না। আপনি মেহেরবানি করে পরীক্ষাতে যেই 15টা গণিত দিবেন, ওর মধ্যে থেকে 10টা সলভ করা লাগবে। আমি 15টা চাই না, আপনি খালি 10টা আমাকে দিয়ে দেন। কোনো যদি সঠিক মানের সত্যবাদী, যদি ইনসাফওয়ালা, কোনো যদি নীতি নৈতিকতা সম্পন্ন টিচার থাকে, বুঝে থাকলে এক বাক্যে উত্তর দিবেন। সে তার কাছে প্রাইভেট পড়ুক আর যাই করুক, ওই 10টা গণিত কি তাকে দিবে? ক্লাস 5-এর ছেলে। এখন প্রশ্ন তারপরে গোপন রাখা হয়। ওইটাই যদি ক্লাস 10-এ হয়, প্রশ্ন আরো গোপন। বোর্ডের পরীক্ষা হলে আরো গোপন। আর যদি ওইটা বিসিএস এর প্রশ্ন হয়, তাহলে বিসিএস পর্যন্ত অনেক কঠিনভাবে গোপন রাখা হয়, ঠিক না? তবে বিগত আমলের হিসাব হলে ভিন্ন। ওখানে আবার ড্রাইভাররাও বিক্রি করছে, ঠিক কিনা? ওটা ভিন্ন হিসাব। কিন্তু প্রশ্ন তার রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ ফলাফলটা কি হবে, পদটা কি হবে, সেই অনুযায়ী ওই প্রশ্নটা ওই জায়গাতে গোপন রাখা হয়। যত তার ফলাফল বেশি, সেই প্রশ্ন তত সিকিউর, ঠিক কিনা? 10 মিনিট কথা বলবো, ভালো করে খেয়াল করেন, দিল লাগায়া। আল্লাহ যে রহমান, আল্লাহ কেন আপনার জন্য রহমান একবার বোঝেন। যেই রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার আমার জন্য সৃষ্টি করার পরে আপনাকে আমাকে বিধান দিলেন, ওই বিধানে মানুষ তার নিজের আইন বানায়া প্রশ্ন গোপন রাখে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই সময় বান্দা জাহান্নামে যাওয়ার আগে
তোকে এমন একটা জিজ্ঞাসা করা হবে, কেন আজকে জাহান্নামে যাস? বান্দা ওই সময় মুখ দিয়ে যেটা বলবে, আল্লাহ কোরআনে ওইটা উল্লেখ করেছেন। রব্বুল আমিন ইচ্ছা এখনো কিয়ামত হয় নাই, এখনো জান্নাত জাহান্নামে সিলেক্ট হয় নাই, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিবসে আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, ওই জন্য আমি রব প্রশ্নটা যেন রেডি করে আসতে পারে। এই জন্য ওই দিবস হওয়ার আগে, ওই ফাইসালা হওয়ার আগে, ওই দিন যা ঘটবে আমি রব সেইটার প্রশ্নটা কোরআনে ফাঁস করে দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য রহমান। আল্লাহ বলছেন খেয়াল করো, কিয়ামতের দিনে একদল আল্লাহর সামনে আসবে, আসার পরে তারা আফসোস করতে শুরু করবে। কি বলবে? আল্লাহর কাছে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আজকে আমার এই পরিণতি হতো না, আমি আজকে অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম। ফুলান মানে হচ্ছে অমুক। ফুলান মানে কি? অমুকের নাম কি ভাই? অমুকটা কে ভাই? অমুকের কি দোষ? আল্লাহ, অমুক আমার বন্ধু না হলে আমি বেঁচে যেতাম, আজকের দিনে আমার এই আফসোস করতে হতো না। আমার আল্লাহ বলছেন অমুকের দোষটা শোনো, লাকাদ আদাল্লানি আনির যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার রব্বুল আমিন বলছেন, ও বলবে রব্বুল আমিন, আমি তো কোরআনের হেদায়েত পেয়ে গিয়েছিলাম, আমি তো আল্লাহ রব্বুল আমিন তোমার বিধান বুঝেই ফেলছিলাম, আমি তো তোমার ট্র্যাকে উঠেই গেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকর, সে আমাকে কোরআনের ট্র্যাক থেকে, ইসলামের ট্র্যাক থেকে সরাইছে। বাদা ইয জাআনি, আমার কাছে ওইটা উপস্থিত হয়ে গেছিল, তারপরে আমার বন্ধুর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। কি করছিল রে তোর বন্ধু? আল্লাহ একদিন বাইক পাইছে, একটা বাইক নতুন, কার কাছ থেকে ম্যানেজ করছে। তখন বিকাল বাজে 3:58, আমার এলাকার ভালুক জানে নামাজ ছিল আসরের 4টায়। দোস্ত আমার পিছনে আসে, বাম বাম করে 2টা গিয়ার মারছে, মারে বলছে দোস্ত একটা বাইক নতুন পাইছি, পিছনে ওঠ, ময়মনসিংহ রোডে 100 মারে আসবো। ও বলছে দোস্ত আর 2 মিনিট আছে আসরের নামাজের, নামাজটা পড়ে একটু যাই রে দোস্ত। বলছে রাখ তোর নামাজ, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাবো না, আর তুই আমার একাই বন্ধু না, বন্ধু আরো আছে, তোর নামাজ তুই পড়। টেনশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, নামাজ তো প্রত্যেক দিন থাকবে, পরে নামাজ না হয় পড়ে নিব। দোনো মনো করতে করতে ওই বাইকের পিছনে উঠে গেছে। 1 দিন 2 দিন নামাজ ছাড়তে শুরু করছে, করতে করতে ওই নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে। এরকম নজির এই এলাকায় না। সিগারেট ধরাইছে এক বন্ধু, দোস্ত আমার থেকে ফাঁকে যায় বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না। ভালো কথা, কিন্তু ওই বন্ধুর সাথে বন্ধুত্ব বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে যাওয়ার পরে ওই দোস্ত ওই বিড়ি ধরাইছে, যেটার বিড়ির গন্ধে কাশত। ও বলছে দোস্ত তোর পনে কিন্তু 2 নম্বর সিরিয়াল আমার, যেটা আগে বিড়ি খাইতো না, এখন এটা বিড়িখর হয়েছে। বিড়িখরের সাথে থেকে থেকে এইরকম ভালো ছেলে খারাপ মানুষের সাথে মিশে মিশে খারাপ হয়ে গেছে, এরকম নজির এলাকায় না। ওই দোস্তই বলছে দোস্ত কতদিন আর ওইটা, আজকে ঈদের দিন ওগুলা বাদ। বলছে কি করা লাগবে? বলছে দোস্ত আমি একটা গল্লি ভাঙছি, গল্লিপের ভিতরের মাল ফালা, ঠোকা ঠোকা দিয়া মাল ফালাইছে। ও পকেটের থেকে শুরুত করে এটা পুড়িয়ে বার করছে, কুচকুচ করে কুটি করে করে ভিতরে ঢুকায়। বলছে দোস্ত এবার টানে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। ময়মনসিংহ অঞ্চলে উহার নাম গাজা। এরকম গাজাখোর আছে কিনা? বেনামাজি আছে কিনা? বলতেছেন হুজুর এগুলার সাথে মিশলে কিছু হয় না, আমার ইমান মজবুত আছে, অত সোজা নয়। এক ছেলে ক্লাসে বারবার ফেল করে, বদমাইশের বদমাইশ। ও চিন্তা করছে কতদিন আর এইভাবে আর থাকা যায় না। একজনের কাছে গল্প করতেছে, চিন্তা করলাম জীবনে একটা পরিবর্তন দরকার। বলছে তাই নাকি? তারপরে কি করলি তুই? সিদ্ধান্ত নিলাম এখন থেকে যারা সামনের বেঞ্চে বসে 1-2 রোল ভালো ভালো ছেলে, তাদের সাথে এখন থেকে মিশতে শুরু করব। তাই নাকি? তারপর বলতেছে তারপরে ক্লাসের যত ভালো ছেলে ছিল সবগুলা খারাপ হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন সব ভালো হয়ে গেল?
না, ভালোর দিকে আসা আপনার আমার জন্য শয়তানের ধোঁকাবাজি আর জগতের বাস্তবতায় কঠিন, কিন্তু খারাপের দিকে যাওয়া কঠিন নয়। 10 তলা একটা বিল্ডিং তুলতে জীবন বের হয়ে যায়, 10 বছর 15 বছর লেগে যায়, কিন্তু ওই বিল্ডিংটা যদি সরকারি জমির মধ্যে পড়ে যায়, বুলডোজার দিয়ে আধা বেলার মধ্যে ঘুরাইয়া সমান করে দেয়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই দুনিয়ার মানুষ, শয়তান মানুষকে সবসময় ধোঁকা দেয়। কি দেয়? শয়তানের। এই জন্য বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে কার সাথে আপনি চলতেছেন, চলার ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। অনেক মুরব্বী এখানে আছে চিন্তা করতে, হুজুর যেগুলা বলতেছে এগুলা সব ইয়াংদের জন্য ওয়াজ, আমরা মুরব্বীরা বেঁচে গেছি। কথা বলেন। আমি অন্তত এখন পর্যন্ত 1000 মাহফিলে বলছি, আসরের নামাজের পরে মুখে একটা পান দিছে। ময়মনসিংহের লোক তো পান খাওয়ায় ওস্তাদ 1 নম্বর, অধিকাংশ দাঁত তরমুজের বিচি, ঠিক কিনা? আহা, নবীজির দাঁত ছিল ঝকঝকা চকচকা, নূর চমকাতো, আর উনার থেকে কালো চমকায়। খান, কোনো সমস্যা নাই, খান। কিন্তু সুন্দর করে পান খায়া উনি যায় মোড়ের দোকানের মধ্যে বসে পড়ছে। মধ্যে উনি বসছে, পাশে যেটা বসছে ওটা গীবত কমিটির সভাপতি, বামে যেটা সেক্রেটারি উনি হচ্ছে ক্যাশিয়ার। কি ভাই? ডানের জন সমালোচনা করছে, এই হুজুর খারাপ, অমুক সমস্যা আছে, উনার বইয়ের সমস্যা। উনি বলতে ঠিকই বলিস, তুই তো জানিসই না, আরো কিছু কথা আছে। পিক আপ উঠতে 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 তো অনেক উপরে উঠছে, মধ্যের জন কোনো কথা বলে না, ইমানদার মানুষ। অনেকক্ষণ পর উনি বলছে, এই 2 জন শোনো, তোমরা যেগুলা কথা বলতেছো এগুলো কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, বুঝেননি না? মানে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আবার বলে নিস আল্লাহ মাফ করুক, তবে হুজুর সত্যি খারাপ। আছে কিনা? আহা মুরব্বী, সারাদিন যা কামাই করছিলেন সবগুলো আমলনামার থেকে ট্রান্সফার করে দিয়ে আসছেন, আর ভাব নিয়ে আসেন আপনি বাপ রে বাপ, সব সময় তসবিহ ধরে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ গুনেন আর উনার আমলনামায় জড়ো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এই দুনিয়ার মানুষ, তোমার মা একটা সদ্য সন্তান ভূমিষ্ঠ করেছে, ভূমিষ্ঠ সন্তান পেটের থেকে বাড়াইছে, কিন্তু মারা গেছে। সিদ্ধান্ত নিছে এতদিন আমার মায়ের পেটের মধ্যে ছিল, ফালাই দিয়ে কি হবে? চিন্তা করছেন ভুনা, কালো ভুনা রান্না করব, কুচকুচ করে কাইটে, এরপরে রান্না করে সকলকে বলছেন আমার মায়ের পেটে সন্তান মরছে, তাই কি দুঃখ আছে, কিন্তু তোমরা খাও। চিন্তা করতে পারেন? এইটা করতে পারি না আমরা চিন্তা, কিন্তু আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা তুমি এইটা খাও। যখন কোনো একটা ভাইয়ের পিছনে তার সত্য দোষ তুমি বলো, গীবত কোনো মিথ্যার নাম নয়, গীবত সত্য দোষই বলা, আর মিথ্যা বললে ওইটা হবে আপনার জন্য তোহমত। আমি হুজুর সহ উঁচু থেকে নিচু কেউ আপাতত এই গুনাহ থেকে মুক্ত নয়। কথা বলেন। আমার আল্লাহ বলছেন এই কথাই, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তাকে সব সময় ধোঁকা দেওয়ায়, শয়তান সব সময় তার পিছে লেগে আছে। কেননা ওই মুরব্বিকে যদি বলা হয় আসরের নামাজ বাদ দিও, দিবে না, মিথ্যা কথা বলবে না। ওই মুরব্বিকে যদি বলা হয় অপরের বাড়ির থেকে একটু ধান চাল চুরি করবে না, কিন্তু ওই মুরব্বি জানে না সে গীবত করে করে তার আমল নামা শেষ করে ফেলছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আফসোস করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই বুড়া বয়সে ওই বুড়ার সাথে যদি আমি না বসতাম, আজকের দিনে আমার এই পরিণতি হতো না। অতএব খবরদার খবরদার, খারাপ কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না, ঠিক না? এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, বলবো? যদি সবাই বলেন তাহলে বলবো। বলবো ভাই? হুজুর ভালো মানুষ আর নাই,
নাই হুজুর, নাই নাই, দুনিয়াটা অন্যরকম হয়ে গেছে, কার সাথে মিশবো? ঠিক না ভাই? যেই কথা বলে সে 1 নম্বর টাউট। কয় নম্বর? আমার কথা হচ্ছে ভালো মানুষ দুনিয়াতে নাই বুঝলাম, কিন্তু তোমার ভালো হতে সমস্যা কোথায়? আমি ভালো হলেই তো একজন আমাকে পেয়ে যায়, উনি নিজে ভালো হবে না, খালি বলে দুনিয়ায় ভালো মানুষ নাই। টাউট নাম্বার 1। খবরদার কথা আর বলবেন না। আমার নিজেকে ভালো হতে হবে, কে ভালো আর কে খারাপ ওই হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ দেখবে তুমি ভালো আছো কিনা, ঠিক কিনা? নিজে পরিবর্তন হন, নিজের থেকে পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফসোস যদি এই পর্যন্ত দিয়ে শেষ হতো, কথা শেষ, কিন্তু আফসোস এই জায়গায় শেষ হবে না। আল্লাহ বলছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন যাওয়ার পরে আল্লাহ নবী আদালতে দাঁড়ায় যাবেন, আল্লাহ নবী বলবেন আল্লাহ এইটুকু বললো আর জাহান্নামে দেওয়া হলো, হবে না। আমি রব্বুল আলামিন বলতেছি ওই মানুষের কাছে কোরআন গিয়েছিল, রাত 1টা পর্যন্ত বলছিল, কত জমানো মাহফিল, কত মজা পাচ্ছিলাম, কিন্তু আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে উপহাসের মতো কিতাব মনে করেছিল। বকলে বলনেওয়ালা বলে যাবে, শুননেওয়ালা শুনে যাবে, ওরা এই রকম মনে করেছিল। এই কোরআনের বিধিবিধান তারা গ্রহণ করে নাই। আল্লাহ 1 নম্বর মামলা ওইটা, 2 নম্বর আমার নবীর মামলা নাও, যেই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, ওই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, ওই কোরআন তারা আরামে আরামে পাওয়ার পরেও কোরআনের বিধান তারা মশকরা মনে করেছিল। চিৎকার করে বলেন তো, আপনার আমার জীবনেও কোরআনের বিধান শুনি কিন্তু দিলে ঢোকে না, এরকম আপনার আমার জীবনেও আছে কিনা? আছে কিনা? আছে ভাই, বহুত আছে। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়ার। ব্যাককল দোকানদার হাইরে 2 টাকার ব্যবসা করার জন্য বলে, চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে ভাই? জন্মেও দেখে নাই ওকে, অথচ বলছে চেনা লোক বলে কেনা দামে, কেনা দাম বলে 500 টাকা গলা কাটে হালাইছে। আছে না ভাই? আছে না? যেই বলছেন ভাই মাছ ভালো দেখছি, কত করে পোয়া? ওই এত টাকা পোয়া, বলে উপর থেকে বড় দিকে, উপরে সাদা রাখছে বড়, ফাঁস করে একদম পাল্লা চাওয়ার ভিতরে ঢুকায় দেয়, ঠিক না ভাই? দিয়ে আপনারে কি ধরায় দিছে, এক মাছালা নাকি তার দোকানে মাপটাপ দেওয়ার পরে একজনের সন্দেহ হয়েছে, আরে মাছ নিচে 800 টাকা কেজি, আমার তো মনে মাছে ওজনে ঘাপলা আছে। উনি পাশের দোকানে গেছে, যাই মাপ দিয়েছে, মাপ দিয়ে দেখে হ্যাঁ 1 কেজির জায়গায় 750। আসছাই বেটা, আমার এলাকায় বাড়ি, তুমি আমার সাথে গাদ্দারি করো, 1 কেজি নাম দিয়ে 750 দিছ মাছ, খবর আছে তোমার? বলছে স্যার সে গরমের গরম, মাথার উপর রোদ দেখছেন, এই রোদে কি মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই জন্য কম দিছে। ওই লোক বলছে ব্যাককল, তোর এত রোদ এত গরম, মাথা ঠিক নাই, 1 কেজির জায়গায় 750 দিলি, না দিয়া 100 কেজি দিলি না কেন? তো ওই বলতেছে স্যার মাথা যতই গরম হোক কিন্তু বেশি দেওয়ার মতো কি গরম হয়েছে? এখন আমাদের অবস্থা এরকম হয়েছে প্রিয় ভাইরা, কোরআনের বিধান জানি কিন্তু আমাদের কোরআনের বিধান মানার মতো মাথা গরম হয় নাই। এক্সকিউজ খুঁজি শুধু কতটুকু বাদ দেওয়া যায়, ঠিক না? বয়স এখনো হয় নাই, দাড়ি রাখবনি, টাকনোর উপর কাপড় তুলবনি, নামাজ ধরবনি, পর্দা করবনি, খালি এর উপরে আছে, ঠিক না ভাই? আগামী রমজান থেকে ইনশাআল্লাহ দেখিস, জুম্মার দিন থেকে ধরছি না ধরছি, আছে না ভাই? তাহলে আজকের সিদ্ধান্ত, আল্লাহ রসুলের এই মামলা থেকে বাঁচতে হলে আর কিয়ামতের আফসোস থেকে বাঁচতে হলে খারাপ সংস্রবে যাওয়া যাবে না, ভালো মানুষ হতে হবে, কোরআনের বিধান গ্রহণ করতে হবে। রাজি? একটা আয়াত শেষ, আরেকটা বলবো বলেছি, বলবো? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কোরআন দিলাম, নবী যে কোরআনের জন্য না ধরার কারণে মামলা করবেন আল্লাহর কাছে,
ওই কোরআন কেন নবী মামলা করবেন? আর কোরআনের আসল কাজটা কি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার কোথায় পরিবর্তন করবে বান্দা একবার বুঝে নাও। কোরআন ছাড়া পরিবর্তন প্রকৃতটা হবে না। দেশের যারা দুর্নীতি করলো, 2 নম্বর করলো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, লাখ লাখ টাকার কারবার করলো, এরা বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল, তাই তো? কথা বলেন, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু এদের প্রকৃত শিক্ষা হয় নাই। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআনের কাজ হবে, এই হকের কাজ হবে বাতিলের উপর আঘাত করা। তবে যেমন তেমন জায়গায় নয়। ফায়াদমাগুহু, এই আক্রমণটা করবে তার চেতনায়, তার ব্রেনে, তার মস্তিষ্কে, তার নৈতিকতায়। আল্লাহ বলছেন ফাইযা হুয়া যাহিক, এমন আঘাত করবে যে আল্লাহ বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবে। আপনি যতই আন্দোলন করেন, সুদকে না বলুন, ঘুষকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দুর্নীতিকে না বলুন বলে যে পোস্টার ছাপানো আর ব্যানার ছাপানোর বাজেট হয়েছে, ওইখান থেকে প্রায় 9 কোটি টাকা দুর্নীতি হয়েছে। কয় কোটি? 9 কোটি টাকা দুর্নীতি। আপনি সিসি ক্যামেরা লাগান, ওই সিসি ক্যামেরা কাজ করবে না। আমি কত জায়গায় এই কথা বলি, আমার পাসপোর্টটা রিনিউ করা লাগবে, পাসপোর্ট অফিসে গেছি, জানি ওইখানে কিছু বকশিশও মারা লাগে। 6 মাস মেয়াদ না থাকলে পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে না। ঘুরতেছি আর পকেটে প্রস্তুতি নিয়ে আছে, আমি জুলুমের শিকার, আমি দিয়ে দিব। উপায় নাই তো ভাই, কাজ তো হবে না। তাছাড়া আপনি অনেকক্ষণ অপেক্ষা করছে, অনেক ধরনের অনুরোধ করছে, কোনো কথা শোনে না। শেষে বুঝছেও খাবে কিন্তু টাকা নেয় না। ঘুরাতে 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 দোতলার থেকে এবার বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে নিচতলায় যখন নিয়ে আসে, ওই একতলা সিঁড়ির পরে একটা ল্যান্ডিং, এরপরে আবার নিচতলায় যাওয়া লাগবে। 1 ধাপ সিঁড়ি আসার পরে মধ্যের যে ল্যান্ডিং, ওইখানে এসে বলছে টাকা বের করেন। আমি বললাম ব্যাককল টাকা নিয়ে কখন থেকে ঘুরতেছি, এতক্ষণ পরে এসে এই জায়গায় টাকা বের করেন মানে কি? বলছে হুজুর শোনেন, বেশি গরম মারেন না, আমাদের এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। তবে আমরা কম্পিউটারে চেক করে দেখছি, সব জায়গায় সিসি ক্যামেরা ধরলেও ওই ল্যান্ডিং এর ওই জায়গায় সিসি ক্যামেরা ধরে না। কেন বললাম? হাসানোর জন্য না, না, দেশ আধুনিক হয়ে গেল, ডিজিটাল হয়ে গেল, সব জায়গায় সিসি ক্যামেরা লেগে গেল। কিন্তু আপনার মন যদি কোরআনের রঙে পরিবর্তন না হয়, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যদি একবার বুঝে ফেলে আমার কাঁধে যেইগুলা লাগানো, এইগুলারে ফাঁকি দেওয়া যায় না, একবার চেতনায় এইটাই এসে গেলে ওই জাতির পরিবর্তন আর ঠেকায় রাখা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন তোমার পরিবর্তন আনবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন আনবে চেতনায়, কোরআন তোমার পরিবর্তন আনবে আখলাকে, কোরআন তোমার পরিবর্তন আনবে দেমাগে। কেননা মানুষের চেতনায় যদি পরিবর্তন না আসে, নৈতিকতায় না আসে, পরিবর্তন হয় না। আল্লাহ সর্বশেষ একটা সাবধান বাণী দিয়েছেন, যারা পণ্ডিতি করে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবে। 1450 বছর আগের বিধান এখন চলে নাকি? সংবিধান সংস্কার হবে আমাদের, শুনতেছেন নাকি? আর এই বেককলের দল সংবিধান সংস্কারের জন্য কত প্রস্তাবনা নিল, অথচ আল্লাহ বেসিক সংবিধান দিয়ে দিয়েছেন। ওই আল্লাহর বিধানের আলোকে যদি সংবিধানটা আমরা কেবলমাত্র সাজায় নিতাম, তাইলে আর 14 বার 15 বার সংস্কার করা লাগতো না। 1450 বছর আগের বিধান যেরকম অমর, কিয়ামত পর্যন্ত এই সংবিধানও অমর হয়ে যেত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ কথা আমার, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। মুখ দিয়ে কথা বলার আগে হুঁশ করে কথা বলো। ওয়ালাকুমুল ওয়াইল, আল্লাহ বলছেন তোমাকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর কাছে আসার পরে। আমি একটা বিধান মানতে নাও পারি, এটা আমার ব্যক্তিগত এক্সকিউজ, ভালো করে বিধান বুঝে নেন। কিন্তু যদি আপনি পণ্ডিতি খাতায় উল্টা পাল্টা কথা বলেন, আপনার ঈমান চলে যেতে পারে। সবচেয়ে সহজ উদাহরণটা দেই। একজন বলতে চায়
তোর মুখের তো ছাগলের মতো দাঁড়িয়ে দেখতে কেমন জানি লাগে, আছে না ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে নাকি এই কথা বলছে, তোমার মুখটা তো ছাগল ছাগল দাঁড়িয়ে। ও বলছে, স্যার আপনি যে সত্য কথা বলছেন আপনাকে ধন্যবাদ, আপনি একটা সুস্পষ্টভাষী মানুষ। বললাম ছাগল দাঁড়িয়ে এত আবার আমার প্রতি খুশি কেন? বলছে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলছে আমারটা ছাগল দাঁড়ি কিন্তু আপনার মুখটা কুত্তার মতো দেখতে। ছাগলের মুখে দাঁড়িয়ে আছে বলে না ছাগল দাঁড়ি, ঠিক কিনা? কুত্তার মুখে না এই জন্য কুত্তা দাঁড়ি। ভালো করে বোঝেন, আপনি যদি আল্লাহর বিধান নিয়ে টিটকারি করেন তাহলে আল্লাহর কাছে যাওয়ার পরে বিপদ। মানতে পারি না, রাখতে পারি নাই, করতে পারি নাই, এক্সকিউজ মানা যেতে পারে, কিন্তু আল্লাহর বিধান অচল, আল্লাহর বিধান চলে না। ওইটা আগের বিধান, এখন কেমনে মানবো? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যেতে পারেন, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে প্রায় 1 ঘন্টা 7-8 মিনিট যতটুকু কথা বলেছি, এইটুকুর মধ্যে একটা জিনিস বুঝাতে চেয়েছি, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে, কপাল খুলে যাবে। আর একটা কথা বলেছি, কার সাথে চলছি বুঝে সুঝে চলতে হবে, এবং কোরআনের বিধান যা জানলাম মানার শপথ নিতে হবে। 3 নম্বর বুঝিয়েছি, যত টাল্টি বাল্টি করেন আর যত সংস্কার করেন কাজ হবে না। সংস্কারটা কোরআন দিয়ে হতে হবে, চেতনায় পরিবর্তনটা ইসলামের নীতি নৈতিকতা দিয়ে করতে হবে, তাছাড়া প্রকৃত সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। আপনারা কি আমার কথার সাথে একমত? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য চাই। রব্বুল আমিন আমাদের দুনিয়া আখিরাত কল্যাণময় করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে মোবারক করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই সিজনে এবং বিগত কয়েক বছরে কোনো জায়গায় একটা পর্যন্ত কথা বলছি, এটা রেকর্ড নাই, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আর সামনে বলবো না ইনশাআল্লাহ। নিয়ম রক্ষা করে আমাদের উসুল অনুযায়ী চলার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ।